মাহফিলের প্রধান অতিথি নড়াইলের কৃতি সন্তান জনাব মাশরাফি বিন মর্তজা এমপি, প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল শেখ মোহাম্মদ আমান হাসান, বিশেষ অতিথি শেখ সেলিম বিশিষ্ট শিল্পপতি। এ মাহফিলটা যার মাধ্যমে নিয়েছি নড়াইলের কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ মাওলানা মনিরুজ্জামান ভাই, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় নড়াইলবাসী, নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মোহাম্মদ, হে আমার পেয়ারা হাবিব, আমি কিন্তু 6 মাস আপনাকে রোজা দিয়েছিলাম। আপনার কনসিডারের কারণে আমি আল্লাহ এগুলো কমিয়ে দিয়েছি, কিন্তু আমি তো লিখে ফেলেছি যে 6 মাস। আমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলবেন, তারা যদি 1 মাসও সঠিকভাবে রমজানের রোজা রাখতে পারে, 6 মাস একাধারে রোজা রাখার সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। কোরআনে কারিমে আল্লাহ এই জন্য একটু গুরুত্ব বেশি দিয়েছেন এই বিধানটার। পুরা কোরআন পড়ে আমার যতটুকু ধারণা আমি পেয়েছি, নামাজ ফরজ, কিন্তু কয় ওয়াক্ত ফরজ, কখন ফরজ, কিভাবে পড়বেন এই কথা কোরআনে কারিমে আল্লাহ দেয়নি, ওগুলো হাদিসে আছে। যাকাত ফরজ, কতটুকু সম্পদ থাকলে কতটুকু যাকাত দেওয়া লাগবে, কথা কোরআনে নেই। কথা বুঝতেছে? হজ ফরজ, কত টাকা থাকলে হজে যাওয়া লাগবে, কিভাবে হজ ফরজ হবে, হজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, কোরআনে নেই, হাদিসে আছে। কিন্তু কোরআনে কারিমে সূরা বাকারার এই রুকুতে পুরা একটা রুকু আল্লাহ রোজা সংক্রান্ত যত বিষয় সবের ভেতরে দিয়ে দিয়েছে। এত গুরুত্বপূর্ণ বিধান এটা। আল্লাহ পাক এত খুশি হন রোজাদার যারা রোজা রাখে, ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায়, সে যেন অবশ্যই রোজা রাখে। কে বলছেন? আল্লাহ গুরুত্বহীন ভাবে বলেননি, গুরুত্ব দিয়ে বলেছেন ফালইয়াসুমহু, অবশ্যই সে যেন রোজা রাখে। কারণ এত দামি বিষয় এটা। আস-সাওমুলি ওয়া আনা উজযা বিহি, অন্য বর্ণনায় আছে আজিজি বিহি, কেউ যদি রোজা রাখে, লোকটা আমি আল্লাহর জন্য রাখে, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে যেহেতু পুরস্কার হয়ে যাবেন, একটা দরজা বানাবেন আলাদা ভাবে রোজাদারের জন্য, তার নাম রায়্যান। সত্যি যদি আপনার রোজা কবুল হয়ে যায়, কিয়ামতের দিন ওই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করবে না, শুধু রোজাদার ছাড়া। বলেন আলহামদুলিল্লাহ। সুস্থ অবস্থায় আল্লাহ যেন আমাদেরকে রোজা রাখার তৌফিক ভিক্ষা দেন। বলেন আমিন। রোজার প্রস্তুতি নবীজি নিতেন 6 মাস আগে থেকে, অথচ আমাদের মাত্র একটা দিন আছে। কয়দিন? উনি প্রস্তুতি নিত 6 মাস আগে থেকে, আমার রোজা রাখা লাগবে। দোয়াও করতেন 2 মাস আগে থেকে একাধারে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, হে আল্লাহ, রজব আর শাবানের বরকত আমাদেরকে দান করার, রমজান পর্যন্ত হায়াতটা বাড়িয়ে দাও। চিন্তা করেন তো, তিনি 6 মাস আগে প্রস্তুতি নিতেন আর 2 মাস আগে দোয়া আরম্ভ করতেন, আর আমাদের মাত্র একটা রাত আছে, কোনো প্রস্তুতিও নেই, কোনো দোয়াও নেই। প্রস্তুতি আছে কি? রমজান মাসে কি করে বেশি মার্কেট করা যায়, টাকা গোছাচ্ছে অনেকে। এটা কি মার্কেটের মাস? এই কথা বলে না কেন? এটা মাস কিসের? এই যে এত মর্যাদা, এত দাম। নবীজি বলেন, রোজাদারের মুখের গন্ধ পর্যন্ত আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে বেশি প্রিয় মনে হয়। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন রাব্বিহি, রোজাদারের জন্য দুইটা খুশির সময় আছে, সংবাদ। একটা হচ্ছে যখন সে ইফতারি করে ওই সময়, এটা ফিতরিহির 2টা অর্থ। একটা ঈদুল ফিতরের হতে পারে নামাজ, অথবা ফিতর যখন ইফতারি করে, এটাও হতে পারে। দ্বিতীয় নম্বর, ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহ নিজে যখন রোজাদারদের সামনে ওপেন হয়ে যাবে। আল্লাহ ওপেন হবেন 70,000 নূরের পর্দা সরিয়ে। পর্দা কিসের? জবান খোলে না, এখানে প্রশ্ন আছে। এই যে আলো, এই আলোকে আড়াল করার জন্য পর্দা দেওয়া হয়। কথা বলেন না কেন?
অথচ আল্লাহ এই আলো দিয়েই পর্দা বানিয়েছেন ৭০,০০০। যদিও হাদিসটা নিয়ে মতনৈক্য আছে, ৭০ হোক আর ১,০০,০০০ হোক অসুবিধা নেই, কিন্তু পর্দা দেওয়া আছে। কিন্তু পর্দাটা কিসের? আলোর বা নূরের। আরে ভাই, আলোকে আড়াল করার জন্য আমরা কাপড় দিয়ে পর্দা টাঙাই, দরজায় জ্বালানায় দিয়ে রাখি বাইরের আলো যেন আসতে না পারে। আর আল্লাহ নিচে আলো দিয়ে পর্দা বানিয়েছেন। ওই পর্দাগুলো আল্লাহ নিজে একটা একটা করে সব সরিয়ে রোজাদারের সামনে ওপেন হয়ে যাবেন। এত দাম, এত মর্যাদা কেন কেন কেন? এর জবাব আল্লাহ দিয়েছেন সূরা বাকারাতে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই রমজান মাস, যে মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। তার মানে এতক্ষণ যা ফজিলতের কথা বলা হচ্ছে, এর আসল বর হচ্ছে এই কোরআন। এ কোরআন যদি আল্লাহ রজব মাসে দিত, রজবের দাম বেড়ে যেত। এ কোরআন যদি মুহররম মাসে আল্লাহ নাযিল করত, মুহররমের দাম বেড়ে যেত। এই কথা বলছেন না? রমজানের দাম এত বাড়া বেড়েছে, একটা ফরজ করলে এই মাসে ৭০টা ফরজ করার সমান। একটা নফল আদায় করলে ৭০টা নফল আদায় করার সমান। একটাই কারণ এ মাসে আল্লাহ কি দিয়েছেন? এই বর। এ বর ছাড়া যদি ১,০০০ বদরাতে যায়, বর ছাড়া বরযাত্রীর যেমন কোনো দাম নেই, মূল্য নেই, কোরআন ছাড়া রমজানেরও কোনো মূল্য ছিল না, নেইও। স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে আল্লাহ এ মাসে পাঠালেন খেলা করার জন্য। কি নাম দিয়েছেন শেষের দিকে? আল ফুরকান। সত্য মিথ্যা পার্থক্যকারী যত বিধানের ভেতরে আমি দিয়ে দিলাম। আমি তাফসিরের ভেতরে ফি জিলালিল কোরআনে পড়েছি, কোরআন পাওয়ার পরে, রমজান পাওয়ার পরে যে লোকটা নিজের জীবনে সত্য আর মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালাতে পারে না, ওই লোকটার জীবনে হেদায়েত বলতে আর কিছু নেই। আমি কথা বোঝাতে পেরেছি? ফুরকান, আল্লাহ এই শব্দটা কয় আয়াতের শেষে এমনি দেয়নি, এই কারণে দিয়েছেন যেটা সত্য মিথ্যা পার্থক্যকারী কিতাব। সামনে মাস শুরু হচ্ছে কালকে থেকে, সুতরাং আপনি সত্য কোনটা মিথ্যা কোনটা পার্থক্য করে বিবেক দিয়ে মিলাবেন কোরআনের এই আয়না দিয়ে। এটা যদি মিলাতে না পেরে আপনি ব্যর্থ হন, আপনার কপালে হেদায়েত বলে কিছু নেই। আল্লাহ হেফাজত করুন আমাদের, বলেন আমিন। কোরআনের এই আমলটা আমরা যদি আরম্ভ করি, বিশ্বাস করেন কোরআনের আমল করলে, আমার নবী বলেছেন, সার্টিফিকেট দিয়েছেন, জমান আমিলা বিহি উজিরা। কোরআনের আমল করলে পুরস্কার দেবে কে? আরো জোরে। আপনি হাদিস থেকে আমল করলে পুরস্কার পাবেন না তা না, পাবেন, কিন্তু নবীরা দেবে, রাসূলরা দেবে, ফেরেশতারা দেবে। আর কোরআনের যে আমলগুলো আল্লাহ দিয়েছেন, আমল কেউ শুরু করলে এর পুরস্কার কে দেবে? আল্লাহ বলেন, আমি লিখে দিলাম বিধানটা খুব দামি বিধান, শুধু তোমাদেরকে দেয়নি, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে দুনিয়ায় যত মানুষ বিদায় নিয়েছে তাদের উপরে এটা লিখে দিয়েছিলাম। তার মানে আদম নবী থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে সবার উপরে একটা বিধান সব সময় ফরজ ছিল, লিখিত ছিল। তার নাম কি? রোজা। বলেন কি? সুতরাং রোজা রাখবেন, মাস্ট বি, রোজা রাখাই লাগবে আপনাকে। আর আমার তো মনে হয় কঠোর পরিশ্রম যাদের নেই, তাদের যদি রোজা রাখা হয় তাদের শরীর সুস্থ থাকে। জেলখানায় 3টা বছরের ভেতরে অধিকাংশ সময় আমরা রোজা রেখে কাটিয়েছি, আর আমরা সুস্থও থেকেছি। কারণ ওখানে যে খাবার দেয়, ও খাবার খেয়ে মানুষ সুস্থ থাকার কথা না। ওখানে অন্তত আলেম যারা আছে, অধিকাংশ আলেম গুলোই তারা রোজা রাখে। মুফতি নূর হোসাইন নুরানি, মাওলানা মামুনুল হক, মাওলানা শাকাওয়াত হোসেন রাজি থেকে আমি সহ যত 76 জন ছিলাম, প্রায় সব রাখতাম রোজা। কারণ যে খাবার দেয়, খাবার এমনি খাওয়া যাবে না, রোজায় রাখি ভালো থাকা যাবে। সারাদিন খাবার দাবারের টেনশন নেই, পড়ার উপরে ব্যস্ত থাকা যাবে। এই পৃথিবীতে আমি একজন নবীর জীবনী সবচাইতে বেশি সুস্থতা পেয়েছি, তিনি নূহ নবী। 950 বছরের প্রায়টা সময় তিনি রোজা রেখে কাটিয়েছেন।
আর অনেকে বলে হুজুর আমার গ্যাস, আমি পারি না। শয়তান, রোজা রাখলে গ্যাস হলো ভালো। এই কথা বলেন। এই যে প্রতি সপ্তাহে 2 দিন করে রোজা রাখার নিয়ম নবীজি দিলেন, বৃহস্পতিবার সোমবার, প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখার নিয়ম। এটা কি খেলা করার জন্য নবী দিয়েছেন? বিজ্ঞান আজ প্রমাণ করছে একটা মাস যদি মানুষ একাধারে খাবার খায়, ভেতরে হজম করার যে মেশিন গুলো আল্লাহ দিয়েছেন এটা অত কার্যকর না আমাদের। আর আমাদের অধিকাংশ খাবারগুলো তো ঔষধ দেওয়া। ভেতরে যে খাবারগুলো হজম করার জন্য যে রসটা ফোটা ফোটা পড়তে আছে, ওর নাম পিত্তথলিতে যেটা আছে পিত্তরস। এটা এত দামি, বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে যে খাবারগুলো যায় এখান থেকে নির্যাস বের করে এই রসটা আল্লাহ তৈরি করে খাবারের উপরে ফোঁটা ফোঁটা আকারে পড়ে। যতক্ষণ খাবার থাকে পেটে পড়ে, খাবার নেই, অটোমেটিক আল্লাহ এটা বন্ধ করে দেয়। আল্লাহ এটা বোঝাতে চেয়েছেন আমি অপচয় করি না। শুধু আমি ওয়াজ করে শেষ করি না যে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তান অপচয়কারী ও শয়তান। দুনিয়ায় যারা অপচয় করবে এরা শয়তানের ভাই, এরা শয়তানের কি? আল্লাহ পাক ওয়াজ করে শেষ করেননি, তিনি মানুষের শরীরের ভেতরে অপচয় যেন না হয় নিজে কন্ট্রোল করেছেন। এই জন্য হজম করার এই বিষয়টা শক্তিশালী করার জন্য রোজা দরকার। এই জন্যই নবীরা, প্রত্যেকটি নবী খাবারের আগে 3টা সুন্নত মেনে চলতেন। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ হজম করার জন্য খালি রাখতেন। আপনি যদি প্রতি সপ্তাহে 2টা করে রোজা রাখেন, সোমবার বৃহস্পতিবার, রোজা রাখা অবস্থায় আপনার, আরে ভাই কিছু লাগবে না, বসুন না। রোজা রাখা অবস্থায় আপনার আমলগুলো আল্লাহ দেখবে, বলবে আমার রোজাদার বান্দার আমল। যদি ছোটখাটো কোনো ভুলও থাকে আল্লাহ মাফ করে দেবে। এই জন্য সামনে যেহেতু বরকতময় মাস রমজান, অবশ্যই 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 রোজা রাখবেন। রাখবেন তো? আল্লাহ কেন দিলেন এই বিধানটা? আল্লাকুম তাত্তাকুন, যেন মানুষ তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়া কি? তাকওয়ার 99টা অর্থ আছে। তাকওয়ার 1 নাম্বার অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়া। আল্লাহর নিষিদ্ধ কাজগুলো শুধু ছেড়ে দেওয়ার নাম খাউফ, আর নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম কি? একটা মাস রোজা রাখার পরও যদি আপনি ঘুষ ছাড়তে না পারেন, সুদ ছাড়তে না পারেন, বেপরদা ছাড়তে না পারেন, কি রমজানের রোজা নিয়ে আপনি রাখলেন বলেন? রোজা আল্লাহ পূর্ববর্তী যারা বিদায় নিয়েছে তাদের উপরেও দিয়েছিল, আমাদের উপরেও দিয়েছে। একটাই উদ্দেশ্য, আমরা যেন আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা ভরে ছেড়ে দিতে পারি। বলেন আমিন। কোরআনে কারিমের একটা পরিচিত আয়াত আমি পড়েছি, আমার মনে হয় এখানে ছোট বড় সবার এই আয়াতটা মুখস্থ আছে। সূরা বাকারার 201 নাম্বার আয়াত। কাবা শরীফ যখন তাওয়াফ করছিলাম, রুকনে ইয়ামিনে থেকে শুরু করে হাজেরা আসওয়াদ এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ হাজিরা এই দোয়াটা, এই আয়াতটা পড়ছিল। এই যে হাজী সাহেব পড়েছে, আমি ওই সময় বুঝি নাই 16 সালে যে কি পড়লাম। বাংলাদেশে ফেরত আসার পরে আমি তাফসির গুলো আয়াতের সাথে মিলিয়ে দেখলাম যে আল্লাহ দুনিয়া আখিরাত সব এর ভেতরেই ঢুকিয়ে রেখেছে, অথচ আমরা জানি না। সারা জীবন শুধু দোয়া করে যায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অথচ দুনিয়ার হাসানা আছে কি এখানে অধিকাংশ মানুষই জানে না। এক কথা বলেন। একজন দোয়া করছে, রব্বুল আলামিন আমাকে একটা নেককার সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক যুবক বলছে ছোটবেলা থেকে নামাজ পড়ি একই দোয়া ইমাম সাহেব করে, মনে করেন নড়াইলে, বাড়ি হয়তো সেই নোয়াখালী, ওই এলাকার আলেমরা তো আগে আসতো এলাকাতে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য। একদিন বলছে হুজুর সারা জীবন তো একই দোয়া করেন, এই দোয়ার মানে কি? হুজুর বলছে আমি দোয়ার মানে জানি না। জানেন না মানে? এক আলেমের কাছে যেরকম একজন মাওলানার কাছে যে বলছে হুজুর আমাদের এই ইমাম সাহেব এই দোয়া পড়ে, আপনি এই দোয়ার মানেটা বলেন। মাওলানা বলেছে দোয়া না, এটা কোরআনের আয়াত, এর মানে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো।
ও যুবক মনে করছে ইমাম সাহেবের বাড়ি সে নোয়াখালী, ও ছাতা মনে হয় ছেলে মেয়ে হয় না। ডাক দিয়ে বলছে, হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? 11টা। 11টা ছেলে মেয়ে, এরপর আপনি দোয়া করেন? আমার লজ্জা আছে। কেন? আপনি তো জানেন না দোয়ার মানে কি? আমি শুনে আসলাম মাওলানার কাছে। এ দোয়ার মানে হচ্ছে, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। আপনার 11টা হয়ে গেছে, এরপরও দোয়া ছাড়েন না, আপনি কি দেশ ভরে ফেলবেন? ইমাম সাহেব বলছে, বাবাজি এ দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 10 বছর আগে দোয়া বাদ দিতাম। আমি তো জানি না দোয়ার মানে কি, পড়িয়ে যায় আল্লাহ দিয়ে যায়। আপনি কি আবার ওই রকম করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়ছেন? এবার আসেন তো তাফসির আপনি লিখে দিলেন, তাফসিরুল কোরআন মাহফিল। আমি আয়াতটা তাফসির আকারে চেষ্টা চালাবো। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন, আল্লাহ দেখি এর ভেতরে কি দিয়েছেন, আমরা বের করি। কষ্ট হচ্ছে আপনাদের? জবান খুলে সোনালী আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলেন, মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে, তারা বলবে ইয়াকুলু মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এই ছেলে, কোথায় যাও? বসো। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়েছি, এতটুকু সময় বসে থাকতে পারি না। ও বিয়ে দিলে বউ টেকবে? এখানে কত মেয়ের বাবা বসে আছে না, আপনি চলে যাচ্ছেন। হয়তো ছেলে খুঁজতেছে, এই জন্য এই ময়দানে হয়তো আসতেও পারে যে দেখি কোন সেরকম ছেলে আছে কিনা। ও যদি 1-1.5 ঘন্টায় ওঠে, ও জীবনে বিয়ে দেবে? বসেন। ওরা ধরেন তো, জিজ্ঞেস করে। না না ছেড়ে দেন, ওর অবস্থা ভালো না, বসে পড়িস। ঠিক আছে, খুব জরুরি হলে যান না। অনেকে আবার যায় বিড়ি খাওয়ার জন্য, যে বিড়ি খেয়ে তারপরে, হ্যাঁ বিড়ি খেতে যান, খেয়ে আবার চলে আসবে। নড়াইলবাসী, কোরআনের আয়াত যদি আপনি খেয়াল করে শোনেন, বোঝার চেষ্টা চালান, 500 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন। আপনার দ্বারা হয়তো সম্ভব না এখন 500 রাকাত নফল নামাজ পড়া, পারবেন? কিন্তু কোরআনের দিকে তাকিয়ে আল্লাহ এই সওয়াবটা দিয়ে দেবেন, বলেন আমিন। বর্তমানে তারা বলছে, ভবিষ্যতেও বলবে কি? রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা, আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা। খালি জবরের জায়গায় জের দিয়ে দিলেই ফিদ দুনিয়া হাসিনা। হাসানা মানে কল্যাণ, আর হাসিনা মানে সুন্দরী। অনেকেই দোয়া করতে যে ফিদ দুনিয়া হাসানার জায়গায় বলে ফিদ দুনিয়া হাসিনা। আল্লাহ বলেন, দিয়ে দিলাম, যা। দিয়েও দিয়েছে, আজ একেবারে 16-17 বছর চলছে। কারণ এটা আমাদের দোয়ার ফসল। আমরা চেয়েছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ বলেন একটু জের দিয়ে দিলাম, যা হাসিনা। এখন এটা যে চাইলেন আপনি সেই ছোটবেলা থেকে মোনাজাতে, আল্লাহ দুনিয়ার হাসানা দাও, কল্যাণ দাও, শান্তি দাও, স্বস্তি দাও, নিরাপত্তা দাও, 99টা অর্থ আছে এই শব্দের। কি চেয়েছেন? আমার এই ছোট্ট জীবনে আমি কোরআন পড়ে পেয়েছি এই হাসানার ভেতরে দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ, 10টা। কয়টা? কেউ যদি এই 10টা জিনিস দুনিয়াতে পায়, সে যেন দুনিয়ার হাসানা পেয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এবার আপনি মিলান তো, এই 10টা জিনিস আসলে আপনি পেয়েছেন কিনা। সে ছোটবেলা থেকেই তো মোনাজাত করেন ইমাম সাহেবের সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, কল্যাণ দাও। আল্লাহ বলেন দুনিয়ার কল্যাণ 10টা, তুই পেয়েছিস কিনা আগে মিলা।
ফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা দাও। আল্লাহ বলেন আখিরাতের হাসানা 5টা। ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় মাত্র একটা। কয়টা? এদিকে 10, ওদিকে 5, মাঝখানে 1, সব মিলে কত? এই ছোট্ট আয়াতের ভেতরে 16টা জিনিস লুকিয়ে আছে। আমরা একটা একটা করে টান দিয়ে এবার বের করি। থাকবেন কারা কারা? আধা ঘন্টা এখনো থাকবেন কারা কারা? দেখি আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। 1 নম্বরে আল্লাহর ঘোষণা, দুনিয়ার হাসানা যদি কেউ পেতে চায়, 1 নম্বরে দুনিয়ার হাসানা কোরআনে কারিম পাওয়া। কি পাওয়া? নাকি বেশি দিন ক্ষমতায় থাকা দুনিয়ার হাসানা? এটা যদি দুনিয়ার হাসানা হতো তাহলে ফিরআউন এটা পেয়েছিল 600 বছর একাধারে ক্ষমতায় ছিল। কথা বলেন না কেন? আল্লাহ বলেন আমার দৃষ্টিতে দুনিয়ার হাসানা তুমি যে চাইলে আমার কাছে, দুনিয়ার হাসানা কোরআন পাওয়া। প্রশ্ন আসতে পারে কোরআন তো আমি পেয়েছি, চলেন আমার ঘরে এখনো আছে কোরআন, এটা কোরআন পাওয়া না। কেউ যদি কোরআন পেয়েছি এই কথা বলতে চায় তাহলে তার 4টা জিনিস মানা লাগবে। সূরা বাকারা 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 121 নাম্বার আয়াতে দলিলটা আছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ পাক বলেন আমি যাদেরকে কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, এরা তার হক আদায় করে তেলাওয়াত করে। হক আদায় করে তেলাওয়াত করার অর্থ 4টা। কয়টা? আরো জোরে বলেন। আপনি কি দুনিয়ার হাসানা পেয়েছেন কিনা মিলান। 1 নম্বরে আপনাকে শুদ্ধ করে আল্লাহর এই কিতাব পড়তে হবে। এখানে যদি শরীফ চালানো যায় 100 জনের 98 জন ফেল করবে। এই কথা বলেন না কেন? তেলাওয়াত করছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হয়েছে? হয়নি? মামা হয়েছে? আপনার তো মুখস্থ আছে সূরা। না না, আমি হাসির খোরাকি দেইনি। আমি যে বললাম হয়েছে, কি জবাব দিচ্ছেন না কেন? হয়েছে? হয়নি। একটু টান দিয়ে পড়েছি, অনেকে মনে করছে না হতেও পারে, অথচ 2টা ভুল হয়ে গেছে এর ভেতরে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এখানে আল্লাহ শব্দের আগে জের আর জবর আর পেশ থাকলে আল্লাহ মোটা হয়, জের থাকলে পাতলা হয়। এর আগে নুন সোয়াদ র, নাসর মানে সাহায্য, আর নুন সিন র, নাসর মানে ঈগল পাখি। আমি যে মুখ গোল না করে সরাসরি বলে ফেললাম, আপনি একটু ধরতে পারেননি। এই জন্যই বলছি 100 জনের 98 জনের কোরআন শরীফ শুদ্ধ নেই। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য, হে নবী আপনি বিজয় দেখতে পাবেন। আর আমার আগের পড়ার অর্থ হচ্ছে যখন আসবে ঈগল পাখি, যখন বিজয় পাবেন। একটা কথা হইল, আকাশ পাতাল পাল্টিয়ে গেছে। এই মাদ্রাসা যেহেতু কওমি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, অবশ্যই এখানে শুদ্ধ করে কোরআন পড়ানো হয়। এত বড় সুযোগ থাকার পরেও যদি নিজে ছেলে মেয়েকে আপনি না পড়াতে পারেন, তো কবে পড়বেন আবার কবরে গেলে? আজ আমাদের নামাজে মন না বসার অন্যতম কারণ আমরা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না, বুঝি না। তাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়েছিলাম। ছোটবেলায় তারে মাদ্রাসায় নিয়ে গেছে তার মা, বলছে উস্তাদ আমার ছেলেকে আপনি একটু পড়ান। উস্তাদ বলছে বাবা বলো আলিফ বা তা সা। আব্দুল কাদের জিলানী বলছে হুজুর আলিফের মানে কি? আমি জানি না। মানে আলিফের মানে জানেন না, ও জিনিস আমি পড়বো না। যে জিনিসের অর্থ নেই, মানে নেই, ও জিনিস আমি পড়ে করবো কি? ওস্তাদ একেবারে কি আলিফনা করে বলেই ফেলেছে, তুমি জানো বাবাজি আলিফের মানে? হ্যাঁ জানি, আমার মা শিখিয়েছে।
বলো দেখি, তুমি আলিফ দিয়ে আল্লাহর পরিচয় তুলে ধরলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম ইলা আখিরি আয়া। আলিফ দিয়ে আল্লাহর পরিচয় দিলেন। আয়াতুল কুরসি থেকে 10টা ক্ষমতা আল্লাহর তুলে ধরলেন। তেলাওয়াত করতে করতে 18 পারা পর্যন্ত তিনি পড়েছিলেন। ওস্তাদ কাঁদতে কাঁদতে হুঁশ হারিয়ে ফেলেছে। হুঁশ ফেরার পরে মাকে ডাক দিয়ে বলে, মা, আপনার এই সন্তানের তো প্রায় 18 পারা আয়ত্ত আছে, আপনি এনেছেন আমার কাছে পরীক্ষা করার জন্যে। বলছে, না, এই প্রথম নিয়ে আসলাম। আপনার তো আনন্দের বিষয়, আপনার তো সৌভাগ্য, এতটুকু বয়সে আপনার সন্তান 18 পারা আয়ত্ত করে ফেলেছে, হাফেজ হয়ে গেছে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে, আপনি কাঁদেন কেন? আপনার তো খুশির বিষয়। মা বলে, কাঁদি আমি এই জন্যে, আমার সন্তান যখন পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআনে কারিম তেলাওয়াত করতাম। আমি নিজেও কোরআনের হাফেজা। এ সন্তান পেটে রাখা অবস্থায় উঠান ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, রান্না বান্না করা, আমার মুখে চলতো আল্লাহর কোরআন। এখানে যারা মা বোনেরা বসে আছে, এদের পেটে সন্তান থাকা অবস্থায় এদের মুখেও চলে আল্লাহর কোরআন। হ্যাঁ, গুনগুন করে গান বলে। এখানে একটা বিজ্ঞানের তথ্য আছে, 6 মাস যখন মানুষের পেটে বয়স হয়ে যায়, তখন দুনিয়ার সব কিছু সে শুনতে পায়। কথা বুঝতেছে? 6 মাস যখন মানুষের পেটে বয়স হয় মানুষের সন্তানের, তখনও দুনিয়ার সব কিছু শুনতে পায়। কারণ ওই সময় খাবারের উদ্রেক দেখা দেয়, আল্লাহ রূহ দিয়ে দেয়। 40 দিনে পাল্টাতে পাল্টাতে 6 মাসের পরে আমার আল্লাহ রূহ দিয়ে দেয়, তখন খাবারের উদ্রেক দেখা দেয়। খাবার খাওয়ানো লাগে, মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে আল্লাহ ওই নাভির সাথে নাভি জুড়ে খাবার খাওয়ায়। তখন দুনিয়ার সব শব্দ শুনতে পায়। আব্দুল কাদের জেলানী মায়ের পেটের ভেতরে বসে কোরআন শুনতো, আর আমরা মায়ের পেটের ভেতরে বসে গান শুনি। বলেন নাউজুবিল্লাহ। দোয়া চাই আমার কাছে, হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানী হয়। এমনি হবে? তোমার পেট ঠিক আছে? এই কয়েক ইঞ্চি পেট, এটাতে কত বড় দামি জায়গা তুমি তো টের পাও না। কত মানুষ ওর দিকে হাসে বাজে নজর দিয়ে থাকে। পেটে কোনো কাপড় নেই, পিঠে কোনো কাপড় নেই, মনে আছে ফুটবল খেলার মাঠ নিয়ে যাচ্ছে। কাশীপুরের মাঠ আর কত বড়, এর চাইতে বিশাল মাঠ নিয়ে আপনি যদি রাস্তা দিয়ে যান, সব যুবকের নজর ভালো। কত মানুষ এই দৃশ্য দেখে উল্টা পাল্টা ধারণা করে, বলে মাল গেল। শুধু মামা আছে বলে কিছু বলতে পারছি না। আপনার বউ দেখে, মেয়ে দেখে, আপনার ফুফুরে দেখে, আপনার চাষিরে দেখে কেউ যদি বলে মাল গেল, আল্লাহর কসম ওই মালের পেটে আর ভালো মাল আল্লাহ দেবে না। যদি দেয় পরিমণি দেবে, খালি স্বামী পাল্টাবে। কত স্বামী যে পাল্টালো আল্লাহ জানে আর ও জানে। আপনি দেখেন তো, যাদের এদের মতো পেটে জন্ম হয়েছে, এদের স্বামী টিকছে না, একটার পর একটা পাল্টাতে আছে। আর আল্লাহ পাকের নবী বলেন, সবচাইতে বড় লানত ওই মহিলার উপরে যে মহিলার ঘর বারবার ভাঙে। এখন এদেশের ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে এই মাহিয়া মাহি, আবার স্বামী পাল্টিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরা যারা আদর্শ মনে করে চলে, তারাও তো পাল্টাবে। যেই মহিলার স্বামীর কাছে তালাক চাই, খাবার খেতে চায় না, ভাত খাবো না বলে, ওই মহিলার উপরে আল্লাহ নিজে লানত করেন। বলেন নাউজুবিল্লাহ। নড়াইলবাসী, আমি যেটা শিক্ষা দিতে চেয়েছি, আব্দুল কাদের জেলানী আপনার পেটে আল্লাহ এমনিতেই দেবে না। এই কয়েক ইঞ্চি জায়গা অনেক দামি, এই নজরটা ঠিক করেন আগে। আমরা যারা ধনী মানুষ আছি দেশে, আমাদের মোবাইল দামি হয়, আমাদের শার্ট দামি হয়, গাড়ি দামি হয়, বাড়ি দামি হয়ে যায়। শুধু কম দামি হয়ে যায় আমাদের স্ত্রী আর মেয়েটা। এমন এমন পোশাক পরিয়ে রাস্তাঘাটে নিয়ে যায়, আমার মনে হয় গরিব মানুষের নজরে পর্যন্ত সব ক্যামেরা বন্দী হয়ে যাচ্ছে। মানুষের নজর খুব কিন্তু মারাত্মক।
এটা বিষাক্ত জিনিস। আব্দুল কাদের জেলানী যে মায়ের পেটে এসেছিলেন, তাকান ওই মায়ের পেটের দিকে। আব্দুল কাদের জেলানীর বাবা আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি মসজিদে নামাজ আদায় করে একবার আসছিলেন বাড়ির দিকে। হঠাৎ দেখলেন বাড়ির কাজের লোকটা পোশাক নাড়ি দেওয়া আছে, রোদে শুকাতে দিয়েছে তার স্ত্রী গোসল করে। ওই কাজের বেটা এক নয়নে তাকিয়ে আছে পোশাকের দিকে। হযরতে আব্দুল কাদিরের বাবা তাড়াতাড়ি এসে পোশাকে আগুন লাগিয়ে দিলেন। ওনার জীবনীতি আমি পেয়েছি। মা এসে বলে, স্বামী আমার নতুন পোশাক আগুন লাগালেন কোন কারণে? স্বামী ডাক দিয়ে বলে, দেখো আমি নামাজ পড়ে আসার সময় দেখি বাড়ির ওই কাজের লোকটা, ওই কামলাটা তোমার এই শোকাতে দেওয়া পোশাকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কোরআন হাদিস জানি, মানুষের চোখের নজর বড় মারাত্মক, এটা বিষাক্ত। এই পোশাক তোমার লজ্জা স্থান ঢেকে রাখে। আমার সন্তান তোমার পেটে, তোমার পেটটা ঢেকে রাখে। এর নজর যদিও পোশাকের উপরে পড়ে, এই প্রভাব হয়তো আমার সন্তানের উপরে পড়তে পারে, আমার সন্তান খারাপ হয়ে যেতে পারে। কোথায় তাদের চিন্তা ভাবনা ছিল? আর আপনি কি করেন? বউ সুন্দর হলে দিশায় পারবে না, করবেন কি? আর উল্টা পাল্টা পোশাক পরিয়ে মানুষকে দেখাচ্ছে যে মাল আমার আছে। বলেন নাউজুবিল্লাহ। মা ডাক দিয়ে বলছেন, ওস্তাদ আমি কান্নাকাটি করছি, আমার আফসোস হয় এই জন্যে। আমি যদি আর একটু কষ্ট করে ছোটবেলা থেকে আমার এই সন্তানটাকে আমি ফজরের নামাজ আদায় করিয়ে পাশে বসিয়ে পড়তাম, আমার মুখের দিকে তাকিয়ে আমার আব্দুল কাদের মুখ মিলাতো, আমি যদি প্রতিনিয়ত আল্লাহর 30 পারা কোরআনই পড়তে পারতাম, আমার এই ছোট বয়সের সন্তান 30 পারা কোরআনেরই হাফেজ হয়ে যেত। আমার ভাইরা, আমি কোরআনে কারিম পাওয়া বোঝাচ্ছিলাম, আপনি কোরআন পড়তে পারেন না, বোঝেনও না, অথচ ছোটবেলায় তারা বুঝেছিল পারিবারিক এই কৃষ্টি কালচারের কারণে। 3 নম্বরে এটা আপনাকে প্র্যাকটিক্যাল লাইফে মানতে হবে, আমল করা যারে বলে। 4 নম্বরে এটা মানুষ যেন মানে, সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। শর্ত কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে শুদ্ধ করে পড়া, 2 নম্বরে নিজে বোঝা, 3 নম্বরে বাস্তবে আমল করা, 4 নম্বর ওটা মানুষ যেন আমল করে, সেই পরিবেশ তৈরি করে দেওয়া। করার আমল করতে পারার পরিবেশ এই দেশে এখন আছে। আর আসতে বলেন, অনেকে চেষ্টা করলেও পারছে না, উপরে আল্লাহর ওলির কারণে। এমন এমন অলি উপরে বসে আছে, ওর জন্য বাধ্য হয় নিচের অফিসার গুলো ঘুষ খেতে। এই জন্য কোরআনে কারিম পেয়েছি বললে হচ্ছে না, এই 4টা বিষয় আপনাকে মানা লাগবে, তাহলে দুনিয়ার হাসানা আপনি পেয়েছেন। 2 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআন পেলেই হবে না, কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। কোরআনের হেদায়েত আমরা পেয়েছি কিনা আমরা নিজেরাই বুঝতে পারি না। গিরিশচন্দ্র সেন নরসিংদীতে বাড়ি, বেটা হিন্দু মানুষ, আমাদের চাইতে কোরআন পড়েছে, বুঝেছে, লিখেছে বেশি, কিন্তু হেদায়েত পায়নি। কথা বলেন না কেন? আমার তো মনে হয় বাংলার আজ অনেক আলেম কোরআন পড়ে, বসে, লেখে, পড়ায়, কিন্তু কোরআন থেকে হেদায়েত পায়নি। বালাম ইবনে বাওরার মতো হয়ে গেছে। আমি নাম নিলাম না তাই। নবীজির ওয়ারিস বলে আপনি দাবি করছেন এখন যে আমি নবীর ওয়ারিস। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকান তো, উনি তো কোরআন প্রচার করেছিলেন। কোরআন প্রচার করতে গিয়ে ওনার গলার ভেতরে রশি দিয়ে হ্যাঁচকা টান দিয়েছিল। এটা আমি বানালাম? এক কথা বলেন না কেন? কোরআন দিয়ে নামাজ পড়াতেন, ওঠের নাড়ি ভুড়ি মাথার উপরে চাপিয়ে দিত। ওই একই কোরআন দিয়ে আমিও নামাজ পড়াই, আমার মাথার উপরে ওঠের নাড়ি ভুড়ি দেয় না, গরুর নাড়ি ভুড়ি দেয় না, দেয় ফ্যান। ফ্যান দিয়ে হয় না, এসি লাগিয়ে দেয়। তাহলে বুঝতে হবে নবীজির কোরআন দিয়ে নামাজ পড়ানো আর আমার নামাজ পড়ানোর ভেতরে পার্থক্য আছে। আমি যে নামাজ পড়াচ্ছি, আমার পেছনে যারা আছে ওরা বুঝছে না। আর নবীজি যে নামাজ পড়িয়েছেন, ওনার নামাজ পড়ানো যারা পেছনে, যারা বাইরে থাকতো, ওরা বুঝতো যে কি বলতে চায়। আজ হাজারো মানুষ এই সহজ কথাটা বোঝে না।
সামনে থেকে সুন্দর করে তেলাওয়াত করলেই মনে করে না দুয়াই করছে। একবার ঘটনা চলেছিলাম মাওলানা রুহুল আমিন ভাইয়ের কাছে, যে একজন ইমামতি লেগেছে, ইমামতি করছে শহরে, সুদের উপরে আলোচনা করেছে। সভাপতি যে সুদ খায়, নামাজের পরে বলছে হুজুর আপনি আর কোন আয়াত পেলেন না, আপনি সুদের উপরে আলোচনা করলেন কেন? আমি জানি, কারণ আমি যে এলাকায় সুদ খাই সবাই জানে, আর আপনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে খোঁচা দিলেন, আপনার আমি রাখবো না। ঠিক আছে, গেলাম ওখান থেকে উপশহরে। আজকে আর আমি সুদের আলোচনা করব না, আজকে করব পর্দার আলোচনা। পর্দার আয়াত পড়ে একেবারে সুর দিয়ে কথা বললাম, সবাই খুশি। কিন্তু ক্যাশিয়ার ডাক দিয়ে বলে হুজুর আমি আপনারে টাকা দেই, আমার বউ একটু ব্যারাকে চাকরি করে, এটা সবাই জানে, তাই বলে আপনি বলবেন আপনার আমি রাখবো না। বলে শহরে উপশহরে আর ইমামতি করবো না, যাবো নাটোর চলন বিলের ভেতরে, কেউ যেন ওখানে মানুষ না যায়, এমন এক গ্রামে নামাজ পড়িয়েছি, শুধু আরবিতে, বাংলা কথা আর বলি না, আরবি বললে যেন না বুঝে। নামাজ পড়ালাম ইয়াসিন সূরা দিয়ে, ইয়াসিন আল কোরআনিল হাকিম, সবাই খুশি। সেক্রেটারি বলছে হুজুর আপনি কাজ করলেন। এ মসজিদের সভাপতি, ওর নাম ইয়াসিন, আর ওর বাপ মরে গেছে, নাম হাকিম। আপনি প্রথম দিনই বাপ বেটার নামে সূরা পড়ে দিলেন। আমি যে সেক্রেটারি, আমি যে ক্যাশিয়ার, আমার নামে কোনো সূরা নেই। আগামী সপ্তাহে যদি আমার নামে সূরা না পড়েন আপনার বেতন বন্ধ। চিন্তা করছে আমি ক্যাশিয়ারের নামে সূরা পাবো কোথায়? ক্যাশিয়ারের নাম হচ্ছে বাবর আলী। নাম কি? বাবর আলী নামে কোন সূরা আছে? ইয়াসিন নামে একটা সূরা আছে। চিন্তা করছে আগামী সপ্তাহ আসতে আসতে দেখি বাবর আলী নামে কিছু বের করা যায় কিনা। আজকে তো একেবারে মশান নিয়ে এসে বসে আছে প্রথম কাতারে, যে ওর নামে সূরা পড়া হবে। ও সূরা ফাতিহা শেষ করার পরে একেবারে টান দিয়ে পড়ছে, ইয়া বাবর আংতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফাইন্নাহুম লাজাহিলুন। আল্লাহু আকবার। মানে নামাজের সেজদায় যাচ্ছে, অনেকে মনে করছে কোরআনের আয়াতই মনে হয়, ক্যাশিয়ার মনে করছে যা কাজ হয়েছে অন্তত আমার নাম, আমার বাবার নামে, আমার দাদার নামে সূরা চলছে। হুজুর এত সুন্দর সূরা মানে কি? ইয়া বাবর নিশ্চয় তুই কুকুর, তোর বাবা শুকর, তোর দাদা গাধা, 14 বংশ মূর্খ জাত। ওর ইমামতি যদিও থাকতো থাকবে। আজ নবীজি নামাজ পড়িয়েছে, আবু জেহেল পেছে বুঝে ফেলেছে যে কি বলতে চাই মোহাম্মদ, এজন্য গলার ভেতরে রশি দিয়ে হ্যাস কাটান দিয়েছে মেরে ফেলার জন্য। আর আমি ওই কোরআন দিয়ে ঢাকার মগবাজারে নামাজ পড়াই, আমার মাথার উপরে ফ্যান দিয়েছে, হচ্ছে না। আকিস গ্রুপের মালিক এসি লাগিয়ে দিয়েছে, হুজুর আরো আরামে পড়ান। আমার আরাম দেওয়ার জন্য চেষ্টায় আছে, কারণ পেছনে যারা আছে ও বোঝে না, আমি যা পড়ছি আমিও বুঝি না। কোরআনের হেদায়েত পাওয়া তো সহজ না। কোরআনের হেদায়েত পেতে হলে যে হাদিসটা বলেছিলাম, ওই হাদিসের 3 নাম্বারের পয়েন্টে ছিল ওমান দাআ ইলাইহি হাদা, এক আলিফ টান আছে। কেউ যদি কোরআনের হেদায়েত পেতে চায়, সে যেন কোরআন দিয়ে মানুষকে ডাকে। কি দিয়ে? আজ কোরআনের দিকে ডাকা আছে, অধিকাংশ মানুষ তার বাবার দিকে ডাকতেছে। হাদিসের শেষ পয়েন্টটা আরো কঠিন, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে, আল্লাহ নিজে তাকে হেদায়েত সিরাতে মুস্তাকিম নসিব করে দেবেন। তাহলে আমি যদি হেদায়েতের উপরে থাকতে চাই, আমাকে আজকে থেকে ডাকা লাগবে মানুষকে। কি দিয়ে? এই জোরে বলেন, কি দিয়ে? আর আপনি যদি হেদায়েত পেতে চান, সিরাতে মুস্তাকিম পেতে চান, আপনাকে সাড়া দেওয়া লাগবে কোরআনের ডাকে। এর চাইতে বাংলা ওয়াজ আর নেই। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার কিছু করার নেই। দুনিয়ার হাসানা 3 নম্বরে আমি পেয়েছি পরিশ্রম করা। কি করা?
পরিশ্রম করতে পারা এটা দুনিয়ার হাসানা। আজ যারা বসে বসে খায় এরা মনে করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পেয়ে গেছি, না আপনি পাননি। আপনি পরিশ্রম করেন না কেন? এই হাতির মতো শরীর আপনি কি করবেন? লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। অবশ্যই আমি আল্লাহ মানুষকে পরিশ্রম করার জন্যই বানিয়েছি, কষ্টের পরে কষ্ট সহ্য করে বানিয়েছি মানুষকে। আপনি শ্রম দেন, পৃথিবীতে যারা শ্রম দেয় তারা সুস্থ থাকে। যত নবীর জীবনী আমি পড়েছি, হযরতে আদম নবী তিনি চাষ করে খেতেন, হযরতে দাউদ নবী তিনি কামার ছিলেন, লোহা পিটিয়ে সোজা করতেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যবসা করে খেতেন। বলেন সুবহানাল্লাহ। আজ কাজ নেই কাম নেই, একটা গাছতলায় বসে শুধু পীর নাম নিয়েছে, ওটা টাটকা শয়তান। তোর কাজ নেই কেন? পীর তো আব্দুল জব্বারও ছিল চট্টগ্রামের, টুপি সেলাই করে খেত। আর এমন পীর হয়ে বসে আছে, কোনো কাজ নেই, শুধু ভড়ি। এত বড় বড় পেট হয়, মহিলারা লজ্জা পায়। আল্লাহ ছেলে মহে আমাদের আর পেট হয় এর। এত বড় পেট, কোলাকুলি করতে যাবেন ধাক্কা লাগবে, পেটের সাথে বুক পাবেন না। না, কাজ করে খাওয়া লাগবে আপনাকে। বসে খাওয়ার সময় এখন আর নেই। 18 কোটি মানুষের 36 কোটি হাত যদি আজ কাজের হয়ে যায়, আমেরিকার কাছে, চীনের কাছে, রাশিয়ার কাছে তাকিয়ে থাকা লাগবে না। খালি দোয়া করে শেষ করে দিলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই হাসানা করবে কিনা? এই হাসি হাসানা আমাদের করা দরকার। আমরা পরিশ্রমী হব, শ্রম দেব দুনিয়ায়। সেই কয়দিন বেঁচে আছি শুধু নিজের মুখের খাবার তৈরি করব না, আমার দ্বারা আরো যেন 8টা-10টা মানুষের কর্মসংস্থান তৈরি হয়। 4 নাম্বার দুনিয়ার হাসানা হচ্ছে নিরাপত্তা পাওয়া। কি পাওয়া? আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আজ আমরা নিরাপদ আছি? এই বলেন। 24 ঘন্টা অনেকে আতঙ্কে থাকি। যুবতী মেয়ে কলেজে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে মা যায় নামাজে বসে দোয়া করছে, আল্লাহ মেয়ে কি একা আসবে না জামাই নিয়ে আসবে? পাঁচ নাম্বারে দুনিয়ার হাসানা সুখ আর শান্তি। সুখ আর শান্তির ভেতরে 7টা জিনিস আমি পেয়েছি। সুখ বলা হয় 4টা জিনিসকে, শান্তি বলা হয় 3টা জিনিসকে। এই 7টা জিনিস সূরা আরাফের ভেতরে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। 6 নাম্বারে দুনিয়ার হাসানা সবর করতে পারা, ধৈর্য ধারণ করা। ধৈর্য কাকে বলে, কত প্রকার, কি কি এখনো টের পাননি। যে মানুষগুলো বিনা কারণে বছরের পরে বছর অন্ধকার প্রকোষ্ঠে পড়ে আছে, তারা টের পাচ্ছে ধৈর্য কারে বলে। শফিকুল ইসলাম মাসুদ টের পেয়েছে ধৈর্য কারে বলে। দেলাওয়ার টের পেয়েছে ধৈর্য কারে বলে। আপনি টের পাচ্ছেন না কারণ আপনার জীবনে এরকম কিছু নেই। 3টা বছর এক ঘরের ভেতরে 24 ঘন্টা আমি তালা মারা ছিলাম, এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত। আমিও কিছু টের পেয়েছি ধৈর্য কারে বলে। হযরতে আইয়ুব নবী 18 বছর ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন। কয় বছর? হযরতে ইউসুফ নবী 40 বছর ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন। ধৈর্যটা এটা দুনিয়ার হাসানা, আমাদের আজ এটা নেই। আমরা হতাশ হয়ে যাই কিছু হলেই। না, ধৈর্য ধরা লাগবে, এটা দুনিয়ার হাসানা। সুতরাং যাদের জীবনে ধৈর্য নেই, শুধু হতাশা, বুঝবেন আপনার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা মাঠে মারা যাচ্ছে, কবুল হচ্ছে না। 7 নাম্বারে দুনিয়ার হাসানা সন্তান যেন ভালো হয়। ভালো সন্তান ওইটা যেটা ডাইল খায়। বলেন, যেটা বাবা খায়। একটা সন্তান আজ নষ্ট হয়ে গেলে পুরা পরিবারটা জাহান্নাম হয়ে যায়। বাংলাদেশ সরকার আজ জিরো টলারেন্স ঘোষণা করেছে মাদকের বিরুদ্ধে। প্রশাসনের মানুষগুলো পাগল হয়ে যাচ্ছে এদের কন্ট্রোল করার জন্য। জেলখানায় দিয়েও নিরাপদ নেই। আমি 3 বছরে দেখেছি অধিকাংশ মানুষ যাদেরকে গাঁজা খাওয়ার জন্য পুলিশে ধরে জেলে দিয়েছে, ও ভেতরে যে গাছ লাগিয়েছে। গাজীপুরের কাশিমপুর কারাগার, ও শয়তান ওরে ধরেছে পুলিশে গাঁজা খায়, এই কারণে ধরে জেলে দিয়েছে। ও ভেতরে যে গাছ লাগিয়েছে।
জেল সুপার বলছে আপনি একটা কাজ করলেন। হয়রান হয়ে যাচ্ছে আজ সন্তানকে, আগামী প্রজন্ম যারা আছে এদেরকে সত্যি যদি আপনি নেশা মুক্ত করে রেখে যেতে চান, এইটার বিকল্প কিচ্ছু নেই। আমি আপনাদেরকে এ কোরআন হাতে নিয়ে মাথায় নিয়ে গ্যারান্টি দিতে পারি, মাত্র 3 বছর আপনি কোরআনে কারিমের শিক্ষাটা সন্তানকে দেবেন ছোটবেলায়। এরপর আপনি ডিসি বানাবেন, এসপি বানাবেন, টিএনও বানাবেন, ওসি বানাবেন, এরকম ইন্সপেক্টর বানাবেন, কোনো অসুবিধা নেই। যা বানাতে ইচ্ছা করে বানান। ওকে আলেম বানানোই লাগবে, হাফেজ বানানো লাগবে, এটা ফরজ না। কিন্তু 3টা বছর যদি নুরানিতে পড়িয়ে ওকে 20টা দিয়ে দেন, ও বড় হয়ে জীবনেও আপনার সামনে কোনোদিন এরকম উল্টাপাল্টা জিনিস খাবে না। আমি গ্যারান্টি দিচ্ছি খাবে না। 2 নম্বরে আপনাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, কারণ ও এইটুকু অন্তত জেনেছে যে আল্লাহর পরে আপনার স্থান। আজ কয়েকদিন আগে একটা ভাইরাল ভিডিও ঘুরছে যে 4টা ছেলে 2টা মেয়ে, 6 সন্তান মিলে, ওর মা মারা গেছে 10 বছর আগে। এই 6 সন্তান মিলে বাবার জমি জায়গা সব নিজেদের নামে লিখে বাবাকে রাস্তায় ছেড়ে দেবে সিদ্ধান্ত নিয়েছে। না না নাউজুবিল্লাহ বলেন। মানে এ দোষ শুধুমাত্র ওই ছেলে মেয়েদের না, ওই লোকটারও আছে। আল্লাহর পরে যে ওই মা বাবার স্থান ও সন্তানদেরকে তো শিখায়নি। কথা বলেন না কেন? ওই সন্তানরা এখন বর কথা শুনে বাধ্য হয়ে মাকে আগে তো বিদায় নিয়েছে, আর বাবাকে এখন রাস্তায় ছেড়ে দেবে সিদ্ধান্ত নিচ্ছে। যদি ওই 3 বছরে ওকে কোরআনের মূল শিক্ষাটা দিয়ে যে কোনো জায়গায় তুলে দিতে পারতেন, আমার যতটুকু ধারণা না খেয়ে থাকতো, তারপরও মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রাস্তায় ফেলে দিত না। আমি কিন্তু আপনাকে ডাক্তার বানাতে, ইঞ্জিনিয়ার বানাতে, এরকম ওসিএসপি বানাতে নিষেধ করছি না, বানান, এগুলো আমাদের দরকার। কিন্তু প্রথমে এরকম জায়গায় 3টা বছর আপনি পড়াবেন, মাত্র 3 বছর। এরপরে যা ইচ্ছা বানান। পরবর্তী প্রজন্ম এভাবে রেখে গেলে মারা যাওয়ার পরে অন্তত ওরে দিয়ে আপনি জানাজাটা পাবেন। আর আপনার সন্তান যদি আপনার জানাজা পড়িয়ে কবরে দিয়ে চোখের পানি ফেলে বলে, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও, কারণ তাদের অনেক শ্রম আমার পেছনে আছে। নবীজি বলেন, সন্তানের দোয়া আল্লাহ ফেরত দেয় না, সঙ্গে সঙ্গে কবুল করে নেন। 8 নম্বরে দুনিয়ার হাসানা, স্ত্রী যেন ভালো হয়। ভালো স্ত্রী ওইটা যেটা সকাল বিকাল স্টার জলসা দেখে। ভালো স্ত্রী ছিলেন হযরতে আসিয়া। এত অত্যাচার করেছিল স্বামী তার উপরে, এরপরেও কোনোদিন স্বামীকে বরদোয়া দেননি। নড়াইলের মা বোনেরা, নবীজি মেরাজে দেখেছেন 2টা কারণে মেয়েরা জাহান্নামে যাবে বেশি। 1 নাম্বার হচ্ছে যারা স্বামীর নাফরমানি করে। সারাটা জীবন সকাল থেকে সন্ধ্যা কি করে আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আরাম পাবেন? মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে লোকটা আপনার জন্যে। আর একটা সাবান একটু কম হয়ে গেলে আপনি মা বাবা তুলে খোঁটা দিয়ে ফেলেন যে তোর বাড়িতে এসে জীবনে কিছুই পেলাম না। আপনার নামাজ রোজা কালো বোরকা সব শেষ। এরকম খোঁটা দিয়া বউ আছে কার? হাত তোলেন তো। এই একজন। না না না, আমি হাসির খোরাকি দেইনি। সম্মানিত মা বোনেরা, যাক আলহামদুলিল্লাহ এলাকার মেয়েরা ভালো। হযরতে আসিয়ার মতো স্ত্রী হওয়া লাগবে আপনাকে। হাতের ভেতরে স্বামী ব্রেক লাগিয়েছে, মা পায়ের ভেতরে শলাকা দিয়েছে, এরপরেও তিনি স্বামীর নামে বরদোয়া দেননি। বলেছিলেন, আল্লাহ তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও। অনাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি অনাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। বলেন আল্লাহু আকবার। হযরতে আসিয়া এত বড় কঠিন অবস্থায়ও বলেছিলেন, মাবুদ তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। এত বড় কঠিন মুহূর্তেও যদি স্বামীর জন্য বরদোয়া না দেয়, আপনি কি হয়েছেন? আপনার স্বামী কি ফেরাউনের চাইতেও জানোয়ার নাকি? কথা বলেন না কেন? যেভাবে পিটিয়েছে আপনাকে ওইভাবে কোনোদিন পিটিয়েছে?
এত বড় মারাত্মক ভয়ঙ্কর জানোয়ার স্বামী দুনিয়ায় কারো কপালে আছে কিনা আমি জানি না, তারপরও যদি বরদোয়া না দেয়, আপনি একটা শাড়ি একটু কম হয়ে গেলে আপনি বরদোয়া দিয়ে ফেলেন, খোঁটা দিয়ে ফেলেন, আপনি জাহান্নামের আসামি হয়ে বসে আছেন। কথা বললেই বলে হুজুর আমাদের বিরুদ্ধে বলে, আমি আপনাকে ভালোবাসি, বাঁচাতে চাই, নবীজির হাদিস পড়ে দেখছি আপনি জাহান্নামে যাচ্ছেন, এই কারণে বললাম। দ্বিতীয় নম্বরে আপনার আচরণ হওয়া লাগবে হযরতে খাদিজার মতো। এই একটাই মাত্র মহিলা আল্লাহ নিজে তাকে দুনিয়ায় জিন্দা অবস্থায় সালাম দিয়েছেন স্বামী ভক্তি করার কারণে। বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা স্বামীর জন্য এত বেশি শ্রম দিয়েছিলেন, কষ্ট করেছিলেন। 2.5 কিলোমিটার উপরের পাহাড়, এখন তো সিঁড়ি করা আছে, ওঠা যায়, ওই সময় সিঁড়ি ছিল না। লতা পাতা পাথর ধরে ধরে উঠে স্বামীকে 2 বেলা খাবার দিয়ে আসতেন। আপনি কি করেছেন স্বামীর জন্য বলেন তো? এই লোকটা সারা দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলছে আপনাকে সুখে রাখার জন্য, আর একটু কিছু অন্টটি হয়ে গেলে আপনি যে উল্টা পাল্টা কথা বলেন, ওর মন থাকে কোথায় বলেন আপনি? আপনাকে আমি জান্নাতে নিতে চাই, আপনি যেন জাহান্নামে হয়ে না যান, এই জন্য আশা করছি খাদিজার মতো স্বামী ভক্তি করবেন। গভীর রজনীতে নবীজি এসে শুধু একবার ডাক দিতেন খাদিজা, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। নবীজি বলেন তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বাইরে থাকেন দিনের কাজে, আমি 24 ঘন্টা টেনশনে থাকি, না জানি আপনাকে কেউ ক্ষতি করে কিনা। আমি যদি আরামের বিছানায় বালিশে মাথা দিয়ে ঘুমাই, আপনি যদি এসে রাতে ডাক দেন, আমার যদি উঠতে দেরি হয়ে যায়, আপনি আমার শ্রেষ্ঠ মেহমান দুনিয়ায়, আমার স্বামী, আপনার কষ্ট হবে। এজন্য ঘুম যদি আমার লাগে ও দরজার সাথে পিঠ লাগে, আমি হেলান দিয়েই ঘুমিয়ে পড়ি। নবীজি বলেন কোন স্ত্রী যদি স্বামীর আশায় রাত জেগে থাকে, যতক্ষণ স্বামী আসে না, স্বামী আবার ওদিকে বিড়ি খেয়ে বেড়াচ্ছে, তার জন্য রাত জেগে থাকার দরকার। দিনের কোন কাজে যদি আঞ্জাম দিতে থাকে, ইসলামের খেদমত করছে, কর্মজীবনে ব্যস্ত আছে, সেই স্বামী বাড়ি আসবে, আপনি যদি আশায় থাকেন, আপনি যতক্ষণ আশায় থাকবেন নফল নামাজের সওয়াব পাবেন। আল্লাহ এরকম বউ আমাদের ঘরে ঘরে দান করেন, বলেন আমিন। আল্লাহ একটা দোয়াও শিখিয়েছেন এরকম বউ পাওয়ার জন্য। জবান খুলে এই আয়াতটা পড়েন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 9 নাম্বার দুনিয়ার হাসানা নামাজ। নামাজ পড়তে পারা এটা দুনিয়ার হাসানা। এজন্য 5 বার মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। নামাজ পড়লে আপনি কল্যাণ পাবেন, এটা দুনিয়ার হাসানা। আপনি পড়েন না তাই পান না। 10 নম্বরে দুনিয়ার হাসানা কোরআনের সমাজ ব্যবস্থা পাওয়া, আমরা পেয়েছি। তাহলে 10টার একটাও আমরা পাচ্ছি না, তে কি দোয়া করছি এতদিন বলেন? অফিল আখিরাতে হাসানা, আখিরাতের হাসানা 5টা। 1 নম্বরে মরণ যেন ভালো হয়, 2 নম্বরে কবর যেন ভালো হয়। ভালো কবর ওইটা যেটা পাকা করা হয়। বলেন বলেন। আজকে থেকে সিদ্ধান্ত নেবেন, হযরত ওসমানের মতো মানুষ জান্নাতের গ্যারান্টি পাওয়া পড়ে আছে। জান্নাতুল বাকিতে একটা পাথর দেওয়া, শুধু কথা বলে না কেন? আরে দেশে গরু ছাগল মরে যায়, কবর 3 তলা বানায়। কোন কারণে আপনি মাজার পাকা করেন? উপরে যতই 10 তলা বিল্ডিং বানান, নিচে যদি আল্লাহ আগুন লাগিয়ে দেয়। সুতরাং আজকে থেকে ইসলামের বাইরে এই কাজ আর না। আপনি এমনি হেফাজত করে রাখবেন, তারপরে টাইলস লাগিয়ে সুন্দর করে নাম লিখে দেবেন, পাকা করে কবর পাকা করে 3 তলা করে দিয়েছেন। কোন কারণে? ওই টাকাগুলো গরিবকে দান করেন, আপনার বাবা শান্তি পাবে। কবর ভালো হওয়ার জন্য যে প্রশ্নের জবাব দেওয়া লাগবে, সে প্রশ্ন কয়টা? 3টা। বলেন বলেন। মার রব্বুকা, তোমার রবকে, আমার নবিয়ুকা, তোমার নবীকে, আমার দীনুকা, তোমার দিনকে। এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে। আমরা খুব দাঁড়াতাড়ি করছে, আমার গলা বসে গেলে আবার সব মাঠে মারা যাবে।
তিন নম্বরে হাসর যেন ভালো হয়। 4 প্রকার মানুষের সাথে হাসর হলে আপনার হাসর ভালো হবে। 4 নম্বরে হাউজে কাউসারের পানি যেন ভাই, হাউজে কাউসারের পানি পাবে তারা যেই মানুষগুলো দুনিয়াতে বেদাত করে নাই আর জালেম শাসকের তোহমত করে নাই। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। 5 নম্বরে ডান হাতে যারা আমল নামা পাবে এরা আখিরাতের হাসানা পেয়েছে। যারা বাম হাতে আমল নামা পাবে, অরাসহরিহি আয়াতের ব্যাখ্যায় আমি দেখেছি এই জায়গায় লোহার শলাকা গরম করে আল্লাহ নিজে ফেরেশতা দিয়ে ঢোকাবে। বাম হাতটা এই দিক দিয়ে চালিয়ে দেবে, পেছন দিক থেকে বের করে আমল নামা দেবে। আর ডান হাতে আমল নামা যারা পাবে এটা পাওয়ার পরেই পড়বে আর আনন্দ নিজের আত্মীয় স্বজনকে দেখিয়ে বেড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5টা জিনিস যদি আপনি পান আখিরাতের হাসানা পেয়েছেন। ওয়াকিনা আযাবান্নার, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। আল্লাহ বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা, আলাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামে যাওয়া লাগবে না। সে জাহান্নামে যাওয়ার না যাওয়ার ব্যবসা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস করে জান আর মাল আল্লাহ রাসূলের বিধানকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করবে, প্রচেষ্টা চালাবে। যালিকুম খায়রুল লাকুম, এইটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝে থাকো। জাহান্নামে যাওয়া লাগবে না যে মানুষগুলো দুনিয়াতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা চালাবে, আন্দোলন করবে। আল্লাহ পাক দুনিয়ায় আর যাই করি অন্তত এই কাজে একামতে দ্বীনের কাজে আমাদেরকে যেন ইনভলভ করে রাখেন। জোরে বলেন আমিন। হ্যাঁ, আপনি অন্যান্য যাই করেন জাহান্নামে যাবেন না যদি একামতে দ্বীনের দায়িত্ব পালন করে যেতে পারেন। এই 16টা জিনিস আল্লাহ আয়াতের ভেতরে দিয়েছেন। জবান খুলে আবার এই দোয়াটা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই মোনাজাতটা বসে করেন, মোনাজাত বসে করেন। আমি মুসাফির, অসুস্থ এবং মাজলুম মানুষ, বসে করেন, কবুল হবে ইনশাআল্লাহ। বসেন বসেন, মোনাজাতের আদব বসে করেন। আল্লাহর কাছে মোনাজাত করছি, যে যেখানে আছেন মনের কথাগুলো তুলে ধরবেন। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। জীবনের অপরাধ যা করেছেন একটা একটা করে স্মরণ করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, যে 16টা জিনিস তুমি আমাদের দিতে চাইলে দুনিয়া আখিরাত মিলে আমাদেরকে তুমি ভিক্ষা দাও। আজকের এই বিশাল আয়োজনে যদি তুমি খুশি হয়ে সওয়াব দিয়ে থাকো আল্লাহ কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করে আমাদের জান্নাতে নিয়ে যাবে ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। হযরতে আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে আল্লাহ কবরবাসীদের ক্ষমা করে দাও। এ মাহফিল আঞ্জাম দিতে গিয়ে তোমার যে বান্দা মতিউর রহমান, মুজিবুর রহমান এলাকার মানুষকে নিয়ে জান্নাতের এই বাগানটা সাজিয়েছে, এ বাগানের উসিলায় কোরআনে কারিমের প্রসারের উসিলায় তার মা বাবাকে তুমি আগে ক্ষমা করে দাও। তার বাবা কবরে আছে আল্লাহ তুমি তার বাবাকে জান্নাত দাও, তার মাকে তুমি মাফ করে দাও। বাবার কবরটা তুমি জান্নাতুল ফেরদাউসের সাথে লাইন করে দাও। তোমার হাবিব জানিয়েছে সন্তান যদি হাত তুলে মোনাজাত করে চোখের পানি ফেলে আল্লাহ বাবা মাকে মাফ করে দেয়। শ্রদ্ধাভাজন মামা জান 2 জনেই হাত তুলেছে, তার সন্তানরাও বাড়িতে বসে হাত তুলেছে। আল্লাহ এদের দিকে তাকাও, এদের কাকতি মিনতির দিকে তাকিয়ে হলেও সন্তানের দিকে তাকিয়ে হলেও মাফ করে দাও। এই মাদ্রাসাটা যারা বানিয়েছে এখানে যত মানুষ কোরআন পড়ে হাদিস পড়ে আল্লাহ
এই সওয়াবগুলো তুমি তাদের কবরে পৌঁছিয়ে দাও। যত যুবকেরা দেখলাম আজকে আসার সময় ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছে, এই যুবকদেরকে যেই মা পেটে নিয়েছে, কোরআনের ইজ্জতে ওই মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ হাসার আলেমের উস্তাদ মাওলানা মাহবুবুর রহমানকে কবুল করো। আমাদের প্রধান অতিথি মাশরাফি বিন মর্তুজাকে মঞ্জুর করো। তার বাবাকেও তুমি ক্ষমা করো, তার জীবনের ভালো ভালো কাজগুলো মঞ্জুর করো, অন্যায় কাজগুলো তুমি মাফ করে দাও। তার মা, স্ত্রী, সন্তান সহ যাদেরকে এই দুনিয়ায় দিয়েছো সহি সালামতে রাখো আল্লাহ। মাহফিলের বিশেষ অতিথি যারা মেজর জেনারেল শেখ মোহাম্মদ আমান হাসান, শেখ সেলিম সহ যত আলিম এখানে কথা বলেছে, মাওলানা আবু সর গেফারি চুয়াডাঙ্গা, মাওলানা হোসাইন আহমেদ, আল্লাহ তুমি তার বাবাকে মাফ করে দাও। আমার বাবা বেঁচে আছে, আমি টেরও পাই না কি জিনিস, কারণ একটা ছায়া আমার মাথার উপরে আছে। অথচ তোমার এই বান্দা এতিম হয়ে গেছে, কিছুদিন কয়েক বছর হয়ে গেল তোর বাবাটা বিদায় নিয়েছে। মাওলানা হোসাইনের দিকে তাকিয়ে, তার চোখের দিকে তাকিয়ে হলেও বাবাকে তুমি কবরে জান্নাত দিয়ে দাও রব্বুল আলামিন। এই নড়াইলে কোরআনের দাওয়াত নিয়ে যার মাধ্যমে আসি মাওলানা মনিরুজ্জামান, তোমার এই যুবক বান্দাকে হযরত ওমরের সাথে কবুল করো। প্রশাসনের যে ভাইগুলো এসেছে, নিজেদের মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তানাদি দেশে রেখে নিজে বিভিন্ন বাংলার প্রান্তে যারা দায়িত্ব পালন করছে জানমাল হেফাজতের জন্য, আজকে যারা শৃঙ্খলায় ছিল, আল্লাহ প্রশাসনের এই দায়িত্বটা ইবাদত হিসাবে কবুল করো। তাদের মা বাবাকে, তাদের এলাকাতে সন্তানাদিকে সহি সালামতে রাখো আল্লাহ। নড়াইলের ডিসি, এসপি, টিওনো, ওসি সহ যত পুলিশ সদস্যরা এই জেলায় দায়িত্ব পালন করে, আল্লাহ এদের উপরে তোমার খাস রহমত নাজিল করো। আজ আমার সফর সঙ্গী হয়ে এসেছে রেজাউল করিম ভাই, তার মা বাবা, তার স্ত্রী, সন্তান, তাদেরকেও তুমি মঞ্জুর করো। আল্লাহ তাআলা রাজব ভাই সহ অনেক মামা সহ যত আলেম এখানে এসেছে, আলেমদেরকে আলেম হিসাবে মঞ্জুর করি নাও। মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে, আমাদের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। সম্মানিতা মা বোনেরা পর্দার আড়ালে আছে, এদেরকে খাদিজার মতো, আসিয়ার মতো বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে আজকে থেকে তাদের মাফ করে দাও। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারাই দেশের দায়িত্বে আছে, সততার সাথে পালন করার তৌফিক দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের জন্য বিশাল আকারে মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। কখন মরণ চলে আসে জানি না, সাধারণভাবে মরণ দিও না, শাহাদাতের মরণ দিয়ে ধন্য করো আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও, তাদেরকে হেদায়েত দান করো। আমার স্ত্রী সন্তানদেরকে তুমি মেহেরবানি করে ফাতিমাতুজ জোহরার মতো বানিয়ে দাও। কাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আমি তোমার কাছে ভিক্ষা চাই, গভীর রজনীতে আমার কণ্ঠটা তুমি আগের মতো আবার ফিরিয়ে দাও। যখন এই মরণ আসবে, একবার হলেও যেন তোমার ওই কালেমাটা আমাদের মুখ দিয়ে বের হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।